গ্রামের সুন্দর পরিবেশ আর সুন্দর ফসলের ক্ষেত দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখুন এটা আমাদের গ্রামটা আর গ্রামের ফসলটা কিন্তু খুব সুন্দর। আর এই যে তাল গাছটা দেখেন বন্ধুরা, এটা কিন্তু প্রায় অনেক বছর আমার বাবার এখন 85 বছর বয়স। সেও তখন নাকি ছোটবেলায় দেখছি এই গাছটা এরকমই ছিল। তো আপনারা বুঝেন এই গাছটার বয়স কত হতে পারে বন্ধুরা, তাল গাছটি। আর এসব খেতে কিন্তু এখন চাষাবাদ করতেছে সুন্দর মতন, ফসল ফলাবে। আর এখানে কিন্তু অলরেডি কিন্তু ধান কিন্তু বন্ধুরা দেখেন পেকে কিন্তু ভারে শুয়ে গিয়েছে বাতাসে। আর কিছু কিছু ধান কিন্তু দেখেন এখন কিন্তু কিছু কিছু বলতে কি বেশিরভাগ ধানগুলোই কিন্তু একবারে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা কলা বাগান আছে, খুব সুন্দর কলা বাগান। এবং ওই সামনে কিন্তু বন্ধুরা আখ ক্ষেত লাগানো আছে, ফসলের ক্ষেত লাগানো আছে সব সুন্দর করে। সো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমার ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে এই ৬,০০০ সাবস্ক্রাইব কিন্তু পূরণ করতে পারছি শুধু ভিউয়ার্স আপনাদের ভালোবাসার কারণে। আপনারা জানি আমি যে আপনারা আমাকে অতিরিক্ত অনেক ভালোবাসেন, সেই জন্য সাপোর্ট করে আমাকে এত দূর আনছেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি, চালু করতে পারি। এবং আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা। আর আমি শহরে চাকরি করি, এখন বর্তমানে গ্রামে আসছি। সো আমি ভাবলাম যে গ্রামের এই সুন্দর পরিবেশটা একটা শ্যুট করে নিই এবং আমি নিজেও এটা উপলব্ধি করি এবং আপনাদেরকেও দেখার একটা সিস্টেম করে দিই এবং উপলব্ধি আপনারাও করেন। তো দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর ফসলের ক্ষেত। এখানে কিন্তু পরিবেশটা কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। পুরো ক্ষেত ভর্তি। এটা কিন্তু কিছুদিন আগে পুরো পানিতে ভরা ছিল। আমি সে সময় ভিডিও ছাড়ছি, এটা হয়তো ৩-৪ মাস আগে। আর এখন বর্তমানে শীতের পজিশন অবস্থাটা দেখেন। এখন কিন্তু ধরেন চারদিকে কিন্তু মাঠ শুকিয়ে গেছে, ফসল পেকে গিয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু ফসলগুলো কেটে কৃষকরা তাদের বাড়িতে নিয়ে যাবে এবং ফসলটা কিন্তু একসময় কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে, মাঠ হয়ে যাবে এবং চৈত্র মাসে কিন্তু আবার এই মাটি কিন্তু ফেটে চৌচির হয়ে যাবে। পরে আবার গ্রীষ্মকালে একটা বৃষ্টি হবে, চারদিক পানিতে ছড়িয়ে যাবে। আবার মেশিন দিয়ে চাষ করে সুন্দর করে বীজ বুনিয়ে বীজ লাগিয়ে পরে আবার ধান লাগিয়ে আবার কিন্তু প্রথম থেকে শুরু হবে। তো বন্ধুরা দেখতে থাকুন।